হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের জন্য আমার মা কিভাবে গরুর ভুঁড়ি রান্না করে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজারে। এখান থেকে কিছু কাঁচা সবজি, গরুর মাংস কিনে নিয়ে এসেছি বাসায়। তো এই যে এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস ছিল। আর এখানে কিছু কাঁচা সবজি নিয়ে এসেছিলাম বাসার জন্য। তো এখানে ছিল বাঁধাকপি, ধনিয়া পাতা, গাজর, তারপর ছিল দুইটা বেগুন, কাঁচা টমেটো, শিম, মানে এরকম কাঁচা সবজি, লেবু, তারপরে নতুন আলু। বাজারে যেহেতু নতুন আলু উঠে গিয়েছে, তো চলে আসলাম ভুঁড়ির এখানে। তো আম্মু ভুঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এই গরুর ভুঁড়িটা কিন্তু বেশ মোটা ছিল, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আম্মু ভুঁড়িটা থেকে ময়লা পরিষ্কার করে নিচ্ছিল। আর ভুঁড়িতে যেহেতু এমনিতে উল্টো পিঠে অনেক বেশি ময়লা থাকে, এগুলো আম্মু এক এক করে পরিষ্কার করে নিচ্ছে। এগুলো পরিষ্কার না করলে তো পরে এগুলো ময়লা থেকেই যাবে। তারপর একটু হলুদ দিয়ে বসিয়ে দিলেও চুলাতে। আর এদিক দিয়ে গরুর মাংস কেটে নিচ্ছে। আসলে আমার হাজব্যান্ডের ওইখান থেকে একজন লোক এসেছে, তার কাছে আর কি এই খাবারগুলো সব পৌঁছে দিব। আসলে আমরা যতই চাই না কেন অনেক কিছু দেওয়ার জন্য, বাট লিমিটেড থাকে ওজন, তাই সব কিছু দেওয়া যায় না। ভুঁড়ি তার অনেক বেশি পছন্দ, তাই আম্মু আজকে ভুঁড়ি রান্না করবে তার জন্য। গত ভিডিওতে তো আপনারা দেখলেন যে হাঁসের মাংস রান্না করেছি। তো এই যে ভুঁড়িটা ভালোভাবে আম্মু ধুয়ে নিয়েছে, এখন শুধু এটাকে ভালোভাবে পরিষ্কার করে কাটবে। তো এই যে আম্মু এখন ভুঁড়ি কাটা শুরু করে দিয়েছে। আসলে এই গরুর ভুঁড়িটাকে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, এত কিছু তো আর দেওয়া যাবে না। তার পছন্দের গরুর ভুঁড়ি, হাঁসের মাংস, আরও কিছু কিছু জিনিস দিব যা আপনারা অন্যান্য ব্লগে দেখতে পারবেন। তো এই যে ভুঁড়িগুলো অনেক ভালোভাবে কাটা হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা ভুঁড়ি কিন্তু মোটা ছিল, যেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন রান্না শুরু করে দিয়েছে আম্মু। তো তেল দিয়ে দিল প্রথমে কড়াইতে। তেল দিয়ে দেওয়ার পর গরম মশলা দিয়ে দিবে। আসলে ভুঁড়ি, গরুর মাংস এগুলো রান্না করার পদ্ধতি কিন্তু অনেকটাই একই রকম। তো এখানে গরম মশলা দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হবে। অতিরিক্ত পেঁয়াজ কুচি দিলে কিন্তু মাংস টক টক লাগে কেমন জানি। তো এখানে আম্মু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবে। তো ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিবে। আর বুড়িটা যেহেতু দেশের বাইরে রান্না করে পাঠাবে, তাই এখানে আম্মু গুঁড়ো মশলা কম ব্যবহার করে মরিচটাকে ভালোভাবে বেটে পেস্ট করে নিয়েছে। এখানে হলুদও ছিল, তো এটা আম্মু নিজের হাতে পেস্ট করে নিয়েছে। এটা দিয়ে আজকে ভুড়িটা রান্না করবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মরিচ বেটে, কাঁচা মরিচ বা শুকনো মরিচ বেটেও দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এখানে গুঁড়া মশলা কম ব্যবহার করে আম্মু এই যে বাটা মশলাটাই বেশি ব্যবহার করেছে। তো এটা এখন খুব ভালোভাবে কষাতে হবে। তো এই যে দেখতেই পারতেছো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো যেহেতু এত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এটাতে ভুঁড়িগুলো দিয়ে দিবে। ভুঁড়িগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, যেহেতু বাহিরের দেশে পাঠাবে, এটাকে একদম সফট করে 2-3 দিন ভেজে পাঠাবে। তো এখানে আম্মু ভালোভাবে ভুঁড়িগুলোকে কষানো মশলাতেই দিয়ে দিচ্ছে। মশলাতে দিয়ে এখন ভুঁড়িগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে অ্যাড করবে। আর কে কে আমার ব্লগ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের সাথে আমার দৈনন্দিন জীবনের রান্না বান্না সব কিছুই শেয়ার করতে পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখতেই পারতেছো ভুঁড়িটা অনেক বেশি কষানো হয়ে গিয়েছে। তো আমার মার হাতে ভুঁড়ি রান্না অনেক বেশি মজা হয়, তাই আমার মাকেই বললাম আজকে রান্না করে দিতে। আর সে বলল যে তার মেয়ের জামাইয়ের জন্য রান্না করবে। আর এই যে দেখো, ভুঁড়িটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, এখন শুধু 2-3 দিন ভাজা ভাজা করার পালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো।